হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ঠেলা গুটো খেয়ে কোনো রকমভাবে কিন্তু সকালবেলা, মানে সকাল না দুপুরই হয়ে গেছিলো। আর এটা মানে দুপুর মানে সবাই যেন আমার সকালই, দুটো মানে সকালই আমার। তো কোনো রকমভাবে আমি দমদম স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এখান থেকে চলে যাবো একটুখানি মেট্রো ধরে কেনাকাটা করতে। তো আশা করি সবাই জানো যে মেট্রো ধরে কেনাকাটা করতে কোথায় মানুষ যায়। আর এই যে সেই লাইন গাইস, মানে এই লাইনটা আমি অনেকদিন ধরে মিস করছিলাম। মানে এইরকম ভিড় মানে বনগালো হয় না, ওই লাইনটাতে যেরকম ভিড় হয়। তো যাই হোক, মেট্রো কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু নেমেও পড়েছি স্প্ল্যানেটে। তো এখান থেকেই কিন্তু চলে যাবো আমাদের নিউ মার্কেটে। তো সবাই আশা করি মার্কেটটা অনেকেই চেনো। আর যাতায়াত রাস্তাটাও কিন্তু খুবই সোজা। তো ওটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো। আর নিউ মার্কেটে এসে এই ফার্স্টে ঢুকেই সিরাম মার্কেটের মানে মুখটাতে এই দোকানটা দেখবো না তো হতেই পারবে না। আর আজকের দিনটা ছিল 25শে ডিসেম্বরের আগের দিন, তাই কিন্তু ভীষণ সুন্দর করে কিন্তু এই সিরাম মার্কেটটা সাজিয়েছিল, মানে দেখার মতন। আর সবথেকে বড়ো কথা কী জানো তো, অনেকেই নিউ মার্কেটের বাইরে দিয়ে কেনে, আর আমি বিশেষ করে এই সিরাম মার্কেটটাই পছন্দ করি। কারণ কী বলতো, একটার মধ্যেই না সমস্ত কিছু পাওয়া যায়। ওই জন্য কিন্তু আমি এটাই পছন্দ করি এই মার্কেটটা। আর এইখানটাতে দেখো গাইস, কত পরিমাণে মাছ, মানে এত বড় বড়, মানে আমি কদিন আগে এসেছিলাম তখন একটু ছোটো ছোটো ছিল, আর এখনও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছিলো মাছগুলো। তো যাই হোক, আজকে সবথেকে যে বড় ব্যাপারটা হচ্ছে, মানে আমি বিশেষ করে, আর এই দেখো গাইস, তোমাদের ভিডিওটা দেখাতে দেখাতে হঠাৎ করে দেখলাম এই ড্রেসটা ভীষণ সুন্দর। আর এই ছেলেদের কালেকশানগুলো তো জাস্ট ওয়াও কালেকশান। আর এইটা গাইস কি বিশ্বাস করো, আমি এটা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো ছেলেরা, তাহলে আমাকে অবশ্যই বলেছো। আর আজকে সবথেকে বড় কথা, আমি সব কিন্তু আজকে ছেলেদের কালেকশানই শেয়ার করবো। তার কারণ আশা করি অনেকেই তোমরা অমিতদার নামটা আমার ভিডিওতে শুনেছো। আর এই যে সেই ড্রেসটা, আগের গায়ে সেই ড্রেসটা বলেনি, মানে ভীষণ সুন্দর ড্রেসটা। আমি যখন দাম জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল 18,000 টাকা, তাই আর দুর্ভাগ্যবশত কেনা হয়নি, মানে একটু বেশিই দাম বলে দিয়েছিল। আর এইখানটা গাইস আসার সময় এত হালকা ছিল, মানে বলার মতো না। যাওয়ার সময় দেখছি এত ভিড়, সেটাও বলারই মতন না। তো যাই হোক, আমরা কিন্তু আর ভিতর দিয়ে কিনিনি, ভিতরের কালেকশানগুলো পরে আমরা তোমাদেরকে শেয়ার করছি, আগে বাইরেগুলো দেখে নাও। আর যেটা বলছিলাম, অমিতদাকে আশা করি তোমরা অনেকেই চেনো, মানে আমার ভিডিওতে আগেও দেখেছো। ও পুরো 2 থেকে 3 বছরের জন্য একদম বাইরে চলে যাচ্ছে, তাই কিন্তু আজকে এই নিউ মার্কেটে কিন্তু কেনাকাটা করতে এসেছিলো। আর এখানে হচ্ছে ওরা হকারই করছিল, কারণ কাকুটা না আমাদেরকে দাঁড় করে রেখে দিয়ে এখানে চলে গেছিলো, বলেছিল একটু দাঁড়াতে, একটু দোকানটা দেখতে। আর এখানে দেখো ওরা হকারই করছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আমরা দোকান দিচ্ছি 20 টাকা করে, আমাদের দোকানে হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে। এই কি নাম নাম নেই, ঠিক আছে। এই হাফ প্যান্টের দোকান আমাদের দেখে রাখুন। আর এদিকে দেখো ওয়েদারটা এতটাই সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো, আমি অনেক দিন বাদে এই রেনবোটা কিন্তু দেখতে পেয়েছি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দিকের মানে সাইডটাতে আমি কখনো আসিনি, কারণ এদিকটাই বেশি ছেলেদের কালেকশন, তাই কিন্তু আমার এদিকটা আসা হয় না। যেহেতু আজকে ছেলেরা মানে অমিতদা কিনবে বলে আমি এদিকটাতে এসেছিলাম। এত সুন্দর ক্রিসমাসের সব কিছু এখানে উঠেছিল, মানে বলার মতো না। এখানে মানুষ কেনার দিয়ে বেশি ফটোই কিন্তু বেশিরভাগ তুলছিল, মানে দেখতেই পাচ্ছ আশা করি। এত মানে বড় বড় ক্রিসমাস ট্রিগুলো, আর বাচ্চাদের এত খেলনা, মানে সত্যি বিশ্বাস করে এখানটা আসলে মানে বড়রাও মনে হয় এই খেলনাগুলো নিয়ে চলে যাবে, এত ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু আবার চলে গেছিলাম হচ্ছে ছেলেদের ওই দিকটাতে। আর একটুখানি আমি এখানটাতে ছিলাম, তার কারণ আমি একটুখানি ফটো তোলার স্পেস খুঁজছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার সিরাম মার্কেটের দিকেই চলে এসেছি। ওখান দিয়ে কিন্তু মানে কেনাকাটার আমাদের কথা ছিল, কারণ এই দিকটাতে না কিছু কালেকশানগুলো তেমন একটা পছন্দ হচ্ছিলো না। বলেছিলাম না, সিরাম মার্কেটে যেরকম কালেকশান তোমরা পাবে, মানে একদম নিউ মার্কেটের বাইরে কিন্তু সেরকম কালেকশান তোমরা পাবে না। আর এইগুলো জাস্ট দেখো গাইস, ওয়াও, মানে এই মানে প্রথমবার এসে আমি এইগুলো দেখলাম। আমি জানি না কতদিন আগে উঠেছে, আমি এর আগে আমি অন্য রকম দেখেছিলাম, কিন্তু এইবার এগুলো নতুন উঠেছিলো। যাই হোক, তারপরে কিন্তু এখান দিয়ে আমরা মানে আবার সিনেমা মার্কেটের সামনেই একদম ছিল দোকানটা, খুবই ভালো দোকানটা ছিল। এখানটা দিয়ে কিন্তু আমরা 3-4টে জামা প্যান্ট এই দোকানটা দিয়ে একবারেই আমরা নিয়ে নিয়েছিলাম। তো একবারে দেখেই আমাদের জিনিস পছন্দ হয়ে গেছিলো। আর এখান দিয়ে মানে কি বলতো, যেহেতু ও অনেক বছরের জন্য যাবে, তার জন্য কিন্তু একেবারে প্যান্ট জামা, মানে বাইরে সবসময় ঘোরার জামার প্যান্ট ট্যান্ট সবই নিয়ে নিচ্ছিলো। আর দেখতে দেখতে দেখো অন্ধকারও হয়ে গেছে গাইস। তো যাই হোক, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে জুতোর কালেকশানও তোমরা পেয়ে যাবে, মানে বিশেষ করে মেয়েদের কালেকশানটা এখানে প্রচুর। আর এই ড্রেসটা দেখো, জাস্ট ওয়াও গাইস, ওয়াও, মানে বার্থডেতে পরলে মানে জাস্ট ওয়াও লাগবে। আর এরা বলছিল যে এটা কীরকম ড্রেস গাইস, তোমরাই বলো তো তোমাদের কি ভালো লাগছে এই ড্রেসটা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই রেড কালার ড্রেসটা।
আর যেহেতু 25শে ডিসেম্বর তোমরা সবাই জানো, তার জন্য কিন্তু মানে যেই দিকেই যাচ্ছি সেই দিকেই কিন্তু শুধু এই সাজানোই। তো তারপরে কিন্তু আমরা একটুখানি ফার্স্টে একটুখানি ঘটি গরম খেয়ে নিয়েছিলাম। তো আশা করি এই জিনিসটা সবাই জানো। আর এখান দিয়ে কিন্তু আমরা একটা টলি ব্যাগও কিনে নিয়েছিলাম, মানে আমরা বলতে অমিত দাদা। তো যাই হোক, এখান থেকে কিন্তু এই টলি ব্যাগে করেই আমরা সমস্ত কিছু নিয়ে গেছিলাম। আর এইখানে এই দুটো বাচ্চা সেই গোলাপ ফুলটা ধরে দিয়েছিল, মানে 20 টাকা নিয়েছিল। এই শীতেও নাকি গোলাপ ফুল গাছ 20 টাকা নেয়, মানে বুঝতে পারছো এদের কীরকম ইনকাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকেই চলে গেছিলাম, মানে অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছে, কারণ আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যেত, নয়তো ওর জন্য কিন্তু আমরা বাড়ির দিকে মানে চলে গেছিলাম। তো আর এই দিকে রাস্তাতে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে লাইটিং দিয়ে সাজিয়েছে, কারণ আশা করি সবাই জানো যে পার্ক স্ট্রিটে কীরকম পরিমাণে ভিড় হবে কালকে। তো আমরাও পার্ক স্ট্রিটে কালকে আসার প্ল্যান করছি। তোমরা কারা কারা প্ল্যান করছো আমাকে কিন্তু অবশ্য করেই বলে যেও। আর এই দিকে গাইস কি বলবো, এই শীতকালেও ঠান্ডা ঠান্ডা লেবু আর এই জলটা এই নিউ মার্কেটে এসে যে না খাবে, বিশ্বাস করো ভীষণ ভীষণ মিস করবে তোমরা। কারণ আমি যতবার এসেছি এই ঠান্ডা হোক আর মানে গরম হোক, আমি এই জলটা কিন্তু খেয়েছি। তো আর এই দিকে দেখো অমিতদা আমাদের সাথে মেট্রোতে উঠে হঠাৎ করে দেখি অমিতদা নেই, কোন স্টেশনে নেমে গেছে আমরা জানি না। দমদমে নামা কথা, আগের স্টেশনে না নেমে গেছে। তার জন্য কিন্তু আমরাও আবার এই আগের স্টেশনে, মানে বোকা, বুঝতে পারছো কত রকমের বলদ হয়, এরকম একটা প্রকৃতি। তো যাই হোক, তারপরে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের মানে বাড়ির রাস্তা ট্রেনের দিকেও উঠে গেছি। তো ওই দিক দিয়েই কিন্তু আমরা মানে দমদম হয়েই কিন্তু আমাদের উঠতে হচ্ছে। তোমরা আশা করি সবাই জানো আমাদের বাড়ির দিকটা কোন দিকে। তো যাই হোক, আমার বাড়ি কোথায় তোমরা দিকেও জেনে থাকো আমাকে অবশ্য করেই বলে যাও। আর এইদিকে দেখো মানে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে আমাদের, মানে এতটাই ভিড় ছিল মানে বলার মতো না। যেহেতু এখন সব অফিস টাইম, ওর জন্য কিন্তু এতটা ভিড় ছিল। আর এদিকে কিন্তু ফাইনালি আমরা নেমেও গেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটুখানি ব্লগটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখো আমার ভিডিওগুলো ওরা করে দিচ্ছিলো, মানে আমার ভিডিও করবে না ওরা, এটা তো হতেই পারে না, বিশেষ করে যেখানে অমিতদা থাকবে। সেরসি দাঁড়ান, মুখটা দেখি একটু ক্রিমিনালটা, পুরো ক্রিমিনাল। কারণ এই ট্রেনটা ওর বাবাও নেমেছে, তো তাই ও কী করবে বুঝতে পারছে না। বাবাকে কৈফিয়ত দিতে হবে। অনেকদিন পর বাসলে বাবাকে কৈফিয়ত দিতে হবে, তাই চুপচাপ পালাচ্ছে, চুপে সারে পালাচ্ছে। ওদের কথাগুলোকেও সিরিয়াস ভেবে তোমরা নিও না, আর ওরা সবসময় ইয়ার্কি করে এরকম। তো যাই হোক, ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো আজকে মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ, বাই বাই।